নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে জগদ্ধাত্রী পূজা, যা মা দুর্গার আরেকটি রূপ। তো সেই পূজাবিধি আমি ঘরোয়াভাবে পুরোহিত ছাড়া কিভাবে করলাম, সেই পূজাবিধি আমি শেয়ার করছি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে। সকল প্রকার লিখিত মন্ত্রসহ এবং ঘট স্থাপনা এবং ঘট বিসর্জনের পদ্ধতি সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছি। তো আমার একটাই অনুরোধ রইল বন্ধুরা, কোনো প্রকার স্কিপ না করে আমার ভিডিওটি পুরোটি দেখার জন্য অনুরোধ করলাম। জগদ্ধাত্রী পূজা হলো দেবী দুর্গার আরেকটি রূপ, যা সাধারণত বাংলা কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে অনুষ্ঠিত হয়। এই পূজাটি কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সময়ে শুরু হয়, যখন তিনি দুর্গা পূজা করতে পারেননি এবং দেবীর স্বপ্নাদেশ পান। এই পূজায় দেবীকে বিশ্বকে ধারণ করা এক দেবী হিসাবে পূজা করা হয়। জগদ্ধাত্রী হলেন দেবী দুর্গার একটি রূপ, যিনি বিশ্বের ধারক এবং সাধারণত একটি হাতির উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখা যায়, যে হাতিটি মৃত রাক্ষস করিন্দাসুরের প্রতীক। দেবীর গাত্রবর্ণ উদীয়মান সূর্যের মতো এবং তার 3টি চোখ থাকে। কথিত আছে দুর্গা পূজার সময় রাজা কৃষ্ণচন্দ্র বন্দী ছিলেন। মুক্ত হওয়ার পর তিনি দেখেন যে দুর্গা পূজার সময় চলে গেছে। তখন তিনি দেবীর স্বপ্নাদেশ পান এবং পরবর্তী শুক্লা নবমী তিথিতে তাকে জগদ্ধাত্রী রূপে পূজা করার নির্দেশ দেন। সেই থেকে শুরু হয় দুর্গা পূজা। এই বছরে জগদ্ধাত্রী পূজার সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যাক বন্ধুরা। আর বাড়িতে ঘরোয়াভাবে পূজাবিধি নবমীর দিনে বিশেষ করে প্রায় সব বাড়িতে অনুষ্ঠিত হয়। এই পূজাটি সাধারণত দুর্গা পূজার ঠিক 1 মাস পর অনুষ্ঠিত হয়, বাংলা কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে। এই পূজাটি মা অর্থাৎ বিশ্বকে একত্রিত করার উদযাপন। কৃষ্ণনগর এবং চন্দননগরের মতো কিছু জায়গায় এই পূজা খুবই জনপ্রিয় স্থান অধিকার করে আছেন। চন্দননগরের এই পূজাটি দুর্গা পূজার মতোই 4 দিন ধরে চলে, যেখানে আলোর রোশনায় জমকালো প্রতিমা বিশেষভাবে ছড়িয়ে পড়ে। পূজায় বসার আগে বন্ধুরা নিজেকে আচমন বা বিষ্ণু স্মরণ করে নিতে হয়। তো তার জন্য আমি হাতে একটু গঙ্গা জল নিয়ে নিচ্ছি। গঙ্গা জল নিয়ে অনামিকা আঙুলটা দিয়ে নম তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুর আততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল দিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি, এই বলে নিজেকে আচমন করে দিলাম। এরপর আমি ফুলগুলিকে সুন্দর করে শুদ্ধিকরণ করে দিচ্ছি। গঙ্গা জল, অগরু, গোলাপ জল এবং একটু কর্পূরের গুঁড়ো, চন্দন দিয়ে ফুল শুদ্ধিকরণ করে নিতে হয় বন্ধুরা। তো নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্প চয়ব কীর্ণে হং ফট স্বাহা, এই বলে ফুল শুদ্ধিকরণ করে নিতে হয় বন্ধুরা। সুন্দর করে ফুল শুদ্ধিকরণ করে নিলাম। এরপরে মায়ের জন্য আসন আমি প্রস্তুত করেছি। মায়ের লাল রং অত্যন্ত প্রিয়, তো লাল রঙের একটি আসন আমি প্রস্তুত করে নিলাম। গঙ্গা জল, আতপ চাল এবং ফুল সহযোগে মায়ের আসনটি আমি প্রস্তুত করে নিলাম বন্ধুরা। সুন্দর করে আজকে আমি মায়ের চিত্রপটে পূজা করছি বন্ধুরা। তো আমি এরকম একটা ছোট্ট চিত্রপট নিয়ে নিয়েছি, আর চিত্রপটটি আমি আগে সুন্দর করে মুছে নিয়েছি। তবুও আমি একটা শুদ্ধ রুমাল নিলাম, ওর মধ্যে একটু গঙ্গা জল দিলাম, আর একটু সুগন্ধিযুক্ত গোলাপ জল দিলাম, আর একটু অগরু দিলাম, দিয়ে রুমালটিকে ভাঁজ করে সুন্দর করে মায়ের চিত্রপটটি আমি মুছিয়ে দিলাম। জয় মা জগদ্ধাত্রী, জয় মা জগদ্ধাত্রী, জয় মা জগদ্ধাত্রী। আর মায়ের লাল রং অত্যন্ত প্রিয়, লাল রঙের ওড়না দিলাম, লাল রঙের ফুলের মালা দিলাম, আর বস্ত্র স্বরূপ একটি লাল রঙের মৌলি সুতো দিলাম, যার মধ্যে আমি একটু আতর লাগিয়ে দিচ্ছি। জয় মা জগদ্ধাত্রী। এরপর মাকে লাল সিঁদুরের আমি তিলকবিধি করে দিলাম, আর মায়ের অত্যন্ত পছন্দ লাল চন্দন, তো লাল চন্দনেরও মাকে আমি তিলকবিধি করে দিলাম বন্ধুরা। জয় মা জগদ্ধাত্রী। আর মায়ের বাহন সিংহ বাহন আর হাতি, সবাইকে আমি সুন্দর করে তিলকবিধি করে দিলাম।
আর সুন্দর করে আমি মায়ের ঘর স্থাপনা করে নিচ্ছি। আমি আগে থেকে আলপনা দিয়ে রেখেছিলাম, আর একটু শুকনো মাটি দিলাম, ওর উপর একটু গঙ্গা জল দিয়ে দিলাম। আর আজকে আমি ঘর স্থাপনা করছি বন্ধুরা পঞ্চগুড়ি দিয়ে। পঞ্চগুড়ি দিয়ে ঘর স্থাপনা জগদ্ধাত্রী মায়ের পূজায় করতে হয়। যাদের কাছে নেই তারা হলুদ সিঁদুর দিয়েও ঘর স্থাপনা করতে পারেন। পঞ্চগুড়ি যে কোনো দশকর্মার দোকানে বন্ধুরা পাওয়া যায়। পঞ্চগুড়ি দিলাম আর পঞ্চশস্য দিলাম। জয় মা জগদ্ধাত্রী। সুন্দর করে পঞ্চশস্য দিলাম আর 3টি দূর্বা দিলাম। আর সবের উপরে একটু লাল সিঁদুর মায়ের ঘর স্থাপনার জন্য দিয়ে দিলাম। লাল সিঁদুর অত্যন্ত প্রিয়। আর জলপূর্ণ একটি ঘট আমি বসিয়ে দিলাম। আর আমি আগে থেকে পুত্তলিকা এঁকে নিয়েছিলাম তেল সিঁদুর সহযোগে। আর 5টি ফোঁটা আমি দিয়ে দিয়েছিলাম। মঙ্গল সামগ্রী দিলাম একটু আতপ চাল মায়ের ঘটে, আর একটি হরিতকি দিলাম। জয় মা জগদ্ধাত্রী। আর একটি সুপারি দিলাম, আর একটি লক্ষ্মী কড়ি দিলাম। জয় মা। এরপর একটা কাঁচা টাকা দিলাম। আর এর মধ্যে সুগন্ধির মধ্যে গোলাপ জল, অগরু সব কিছু আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম। আর একটু ফুল আর দূর্বা আমি দিয়ে দিলাম। জয় মা। এরপরে একটি আমশকা আমি দিয়ে দিলাম। 5 পাতা, 7 পাতা, 9 পাতা, ওর থেকে বেশি হলেও চলবে, মানে বিজোড় সংখ্যায় আমশকা দিতে হয়। আর একটি পান আমি দিয়ে দিলাম। সবেতেই তেল সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। আর আজকে আমি বন্ধুরা সশেষ ডাক দিয়ে ঘর স্থাপনা করছি, তো তার জন্য তার উপর আমি পুত্তলিকা এঁকে নিয়েছিলাম। আর ঘট আচ্ছাদন হিসাবে একটি হলুদ রঙের ওড়না দিলাম। আপনারা যদি চান নতুন গামছা দিতে পারেন, পরে সেই গামছাটি কোনো ব্রাহ্মণকে দিয়ে দিতে পারেন। আর একটি চাঁদমালা দিলাম, আর একটি পইতে রেখে দিলাম শ্রী গণেশের উদ্দেশ্যে। এরপরে মায়ের কাছে মঙ্গল সামগ্রী দিলাম। আলতা, সিঁদুর আর মায়ের শাখা, নোয়া, পলা, এটা দিতে হয় মায়ের কাছে। আর মা যে বাড়িতে এসেছেন মায়ের পাদ্য নিবেদন করব, তো তার জন্য আমি সুন্দর করে গঙ্গা জল নিলাম, একটু দূর্বা নিলাম, আর একটু ফুল সহযোগে মায়ের পাদ্য নিবেদন করে দিচ্ছি বন্ধুরা। আর পাদ্য সবসময় চরণে নিবেদন করতে হয়। এ তৎপাদ্যং ওং দুং শ্রী জগদ্ধাত্রী দুর্গা ওই নমঃ। ঘটেও সুন্দর করে পাদ্য আমি নিবেদন করে দিলাম। আর ঘটের পাশে ওই ফুল জল সব কিছু আমি রেখে দিলাম সুন্দর করে। এরপরে মায়ের উদ্দেশ্যে আমি হাত জোড় করে বললাম, মা গো, তুমি বাড়িতে আমার বাড়িতে পূজা নিতে এসো মা। যা যদি কিছু ভুল ত্রুটি হয় তুমি ক্ষমা করে দিও। এরপর মায়ের উদ্দেশ্যে আমি অর্ঘ্য সাজিয়ে নিচ্ছি বন্ধুরা। একটু গঙ্গা জল দিলাম। আর অর্ঘ্য সবসময় মস্তকে না হলে হস্তে নিবেদন করতে হয়। একটু দূর্বা দিলাম, আর একটু আতপ চাল দিলাম। অবশ্যই অখণ্ড নেবেন বন্ধুরা। আর একটু গোলাপ জল দিলাম, আর একটু চন্দনও দিয়ে দিয়েছি। আর একটু ফুল সহযোগে মায়ের অর্ঘ্য আমি সাজিয়ে নিলাম। এরপরে মায়ের মস্তকে আর হস্তে আমি অর্ঘ্য নিবেদন করে দিচ্ছি। ইদং অর্ঘ্যং ওং দুং শ্রী জগদ্ধাত্রী দুর্গা ওই নমঃ। এই অর্ঘ্যটিও ঘটের মধ্যে নিবেদন আমি করে দিলাম। ঘটেও আপনারা অর্ঘ্য নিবেদন করতে পারেন বন্ধুরা। এরপরে হাতে ফুল দূর্বা সহযোগে এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নমো নমঃ। শ্রী গণেশের উদ্দেশ্যে পূজা বিধি আমি করে দিলাম বন্ধুরা। এরপরে হাতে ফুল দূর্বা, বেলপাতা, তুলসী পাতা সহযোগে পঞ্চদেবতার উদ্দেশ্যে পূজা বিধি আমি করে দিচ্ছি। এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতাভ্যই নমো নমঃ। পঞ্চদেবতার উদ্দেশ্যে পূজা বিধি করে দিলাম। এরপরে হাতে ফুল দূর্বা, বেলপাতা নিয়ে মায়ের উদ্দেশ্যে আমি পূজাবিধি করে দিচ্ছি। এতে গন্ধপুষ্পে ওং দুং শ্রী জগদ্ধাত্রী দুর্গা ওই নমঃ। এরপর মায়ের উদ্দেশ্যে আমি হাতে লাল পদ্ম নিয়ে মায়ের পূজা করে নিচ্ছি। এতে গন্ধপুষ্পে ওং দুং শ্রী জগদ্ধাত্রী দুর্গা ওই নমঃ। লাল পদ্ম মায়ের অত্যন্ত প্রিয়। লাল জবা, লাল পদ্ম মায়ের অত্যন্ত প্রিয়। ওই জন্য সুন্দর করে মায়ের উদ্দেশ্যে আমি লাল পদ্ম নিবেদন করে দিলাম। আর আজকের দিনে এখন গাছে প্রচুর শিউলি ফুল থাকে। বেলপাতা, দূর্বা আর একটু শিউলি ফুল মায়ের চরণে আমি নিবেদন করে দিলাম। এরপরে হাতে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে বাবা মহাদেবের উদ্দেশ্যে আমি পূজাবিধি করে নিচ্ছি। এতে গন্ধপুষ্পে নমঃ শিবায় নমঃ। বাবা মহাদেব ছাড়া মা জগদ্ধাত্রী কোনোদিনই সম্পূর্ণ নয়। এরপরে হাত জোড় করে বাবা মহাদেবের উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মনাম তমগতি পরমেশ্বর। নমঃ শিবায় নমো নমঃ।
এরপর মায়ের উদ্দেশ্যে কিছু মঙ্গল সামগ্রী আমি সাজিয়ে নিচ্ছি। একটি পাত্রের উপরে পান পাতা রাখলাম, পান পাতার মধ্যে কিছু হলুদের গাঁট দিলাম, আর কিছু দিলাম সুপারি। পাঁচটা করে আমি দিচ্ছি বন্ধুরা, আপনারা 7টা করেও দিতে পারেন। আর কিছু লক্ষ্মী করি আমি দিলাম, যেহেতু মা লক্ষ্মীরই প্রতীক আর মা দুর্গার পূজাতেও মা লক্ষ্মী করি ব্যবহার হয়। আর একটু নাভি শঙ্খ দিলাম, নাভি শঙ্খ 5টা দিলাম, আপনারা 7টা করেও দিতে পারেন। আর আমার কাছে একটি সোনার শ্রীযন্ত্র থাকে আর একটি কাঁচা টাকা দিলাম সুন্দর করে মায়ের উদ্দেশ্যে। 5টি মঙ্গল সামগ্রী হলেই চলে। আর বাবা মহাদেবের উদ্দেশ্যে একটি পৈতে আর মায়ের উদ্দেশ্যে একটি মৌলি সুতো নিবেদন করলাম। ফুল আর বেলপাতা সহযোগে মায়ের কাছে নিবেদন করে দিলাম। জয় মা জগদ্ধাত্রী। আর একটু শিউলি ফুল দিয়ে মায়ের সুন্দর করে পাত্রখানি সাজিয়ে দিলাম। আর এখন আমার কাছে প্রচুর শিউলি ফুল ফোটে বন্ধুরা। জয় মা জগদ্ধাত্রী, জয় মা জগদ্ধাত্রী। শিউলি ফুল দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে দিলাম। এরপরে মায়ের মঙ্গল সামগ্রীর উপরেও আমি লাল ফুল সহযোগে পূজা করে নিলাম। এরপরে হাতে ফুল দুর্বা বেলপাতা নিয়ে মায়ের উদ্দেশ্যে প্রথমবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম দয়ারূপে দয়া দৃষ্টে দয়াদ্রে দুঃখ মোচনী সর্বাপত্তারি কে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। এই সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। ওম দুং শ্রী জগদ্ধাত্রী দুর্গা ওই নমঃ। এরপর মায়ের দ্বিতীয়বার পুষ্পাঞ্জলির মন্ত্রটি হল ওম মহাবিঘ্নে মহৎসাহে মহামায়ে পরপ্রদে প্রপঞ্চ সারে সাধ্যিসে জগদ্ধাত্রী নমস্তুতে। এই সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। ওং দুং শ্রী জগদ্ধাত্রী দুর্গা ওই নমঃ। এরপরে মায়ের উদ্দেশ্যে তৃতীয়বার পুষ্পাঞ্জলির মন্ত্রটি হল ওম দ্বি সপ্তকোটি মন্ত্রানাং শক্তিরূপে সনাতনী সর্বশক্তি স্বরূপে চ জগদ্ধাত্রী নমস্তুতে। এ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। ওং দুং শ্রী জগদ্ধাত্রী দুর্গা ওই নমঃ। এই বলে 3বার মায়ের উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। মায়ের উদ্দেশ্যে আমি এরপরে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। জয় দে জগদানন্দে জগদে ক প্রপূজিতে জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। এই বলে মায়ের উদ্দেশ্যে আমি প্রণাম করে নিলাম। এরপর মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করব, তার জন্য জায়গাটিকে একটি গঙ্গা জল আর ফুল সহযোগে প্রস্তুত করে নিলাম। আমি পূজায় বসার আগে থেকে সবকিছু করে রেখেছিলাম, তবুও দেখালাম। মায়ের উদ্দেশ্যে 5 ফল আমি নিবেদন করলাম। ফলের মধ্যে বন্ধুরা নারকেল অবশ্যই দিতে হয়, তো আমি নারকেল আর কিছু ফল নিয়ে নিবেদন করে দিলাম। জয় মা জগদ্ধাত্রী, জয় মা জগদ্ধাত্রী, জয় মা জগদ্ধাত্রী সুন্দর করে আমি নিবেদন করে দিলাম বন্ধুরা। এরপরে মায়ের পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি নৈবেদ্য সাজিয়ে নিয়েছি। আতপ চাল, আমার কাছে আজকে কলা ছিল না, আমি শসা দিয়েছিলাম, আর বাতাসা সহযোগে ফুল বেলপাতা দিয়ে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করে দিলাম বন্ধুরা। জয় মা জগদ্ধাত্রী আমি সুন্দর করে দেখিয়ে দিলাম। আর এরপরে আমি মায়ের উদ্দেশ্যে কিছু চিড়ে মুরকি বাতাসা কিছু নাড়ু ফুল বেলপাতা সহযোগে মায়ের উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করে দিলাম। জয় মা জগদ্ধাত্রী, জয় মা জগদ্ধাত্রী, জয় মা জগদ্ধাত্রী সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপর বাবা মহাদেবের উদ্দেশ্যে বেলপাতা সহযোগে কিছু মিষ্টান্ন আমি নিবেদন করে দিলাম। জয় মা জগদ্ধাত্রী, জয় মা জগদ্ধাত্রী, জয় বাবা মহাদেব সুন্দর করে নিবেদন করে দিলাম। এরপরে পান করার জন্য পঞ্চদেবতার উদ্দেশ্যে জল নিবেদন করে দিলাম বন্ধুরা। ফুল সহযোগে আমি জল নিবেদন করে দিয়েছি। এরপরে বাবা মহাদেবের উদ্দেশ্যে ফুল সহযোগে একটু জল নিবেদন করে দিলাম। জয় বাবা মহাদেব। আর এরপরে মায়ের উদ্দেশ্যে আমি ফুল সহযোগে জল নিবেদন করে দিচ্ছি। জয় বাবা, জয় মা জগদ্ধাত্রী সুন্দর করে নিবেদন করে দিলাম। আর আমি সুন্দর করে ভোগ দেখিয়ে দিলাম, আপনারা দেখে নিন বন্ধুরা। এরপর আমি আরতি করে নিচ্ছি বন্ধুরা। 5টা ঘিয়ের মাটির প্রদীপ এবং পিতলের পঞ্চপ্রদীপ, শঙ্খ এবং বস্ত্র ফুল এবং সুগন্ধি ধুনো দিয়ে আরতি করে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখে নাও।
এই ছিল বন্ধুরা জগদ্ধাত্রীর পূজাবিধি ঘরোয়াভাবে। আমি হাত জোর করে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে নিলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মা তুমি ক্ষমা করে দিও। এরপরে বিসর্জন বিধি আমি শেয়ার করে দিচ্ছি। হাত জোর করে মায়ের কাছে বলবেন, মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎ পূজিতং ময়া দেবী পরিপূর্ণং তদস্তু মে আবাহনং ন জানামি নৈব জানামি পূজনং বিসর্জনং ন জানামি ক্ষমস্ব পরমেশ্বরী। এরপরে ঘরটিকে আলতো হাতে ধরে একটু নাড়িয়ে দেবেন। নাড়ানোর সময় বলবেন, ওং গচ্ছ গচ্ছ পরং স্থানং স্বস্থানং পরমেশ্বরী পূজা ধারণ কালে চ পুনরাগমনায় চ। এই বলে হাত জোর করে মায়ের কাছে প্রণাম করে নেবেন এবং ঘটের মধ্যে মঙ্গল সামগ্রীর মধ্যে 1 টাকার কাঁচা কয়েনটা আপনারা বাড়িতে রেখে দেবেন এবং মায়ের যে কড়িটা দিয়েছেন সেটা রেখে দেবেন এবং মায়ের যে গামছাটা আচ্ছাদন হিসেবে দেওয়া থাকবে গামছাটা কোনো ব্রাহ্মণকে দান করে দেবেন। যদি মাটির ঘট হয় তাহলে ঘরটি শুদ্ধ পুকুরের জলে কিংবা কোনো জলাশয়ে বিসর্জন করে দেবেন। আর যদি কোনো ধাতব ঘট হয় সেটি নিয়ে বাড়িতে 1 ঘটি জল ভরে নিয়ে বাড়িতে ফিরবেন এবং বাড়ির চারিদিকে সেই জলটি আপনারা ছিটিয়ে দিতে পারেন। তো এই ছিল বন্ধুরা ঘরোয়াভাবে জগদ্ধাত্রী মায়ের পূজাবিধি। কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, হাইপ করবেন। আর আজকে যদি আমার নতুন বন্ধু দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত মায়ের কৃপা আশা করি সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা জগদ্ধাত্রী, জয় মা জগদ্ধাত্রী।